জি স্যার। আচ্ছা, আপনাদের একজন ফ্রেন্ড আমাকে আসলে মেইল করছিল যে আপনাদের হয়তো আজকে 3107 কুইজ আছে, তো যে আমি অ্যালজেব্রিক ম্যানিপুলেশনে আপনাদের যে টাস্কগুলো দিয়েছিলাম সেটার জন্য একটু টাইমটা বাড়াইতে, তো আমি আপনাদের টাইম বাড়াই দিব, একদিন বাড়াই দিব, কালকে পর্যন্ত আপনারা সাবমিট করতে পারবেন। তো ইন দ্য মিন টাইম যারা সলভ করতে চাইছেন, কেউ কি কোনোটা প্রবলেম ফেস করছে? আচ্ছা, কেউ কোনোটা যদি প্রবলেম ফেস না করেন তাহলে তো খুবই ভালো। তাহলে আমি একটু জাস্ট একটু বেসিক আইডিয়া দিয়ে আপনাদের আগের দিনটা দিয়ে নতুন টপিক শুরু করবো, আপনাদের ফ্রেন্ড আসুক বাকিরা। তো আমরা যখন, যদি আপনারা কেউ আসলে ট্রাই করে থাকেন বা যখন ট্রাই করবেন ম্যানিপুলেশনটা, তখন দেখবেন যে যেমন লাস্ট ক্লাসে কিছু স্টুডেন্ট একটা দুটো প্রবলেম বলছিল, সেগুলো দেখাইলাম, তখন আমি আপনাদের তাদেরকেও বলতে পারছি আপনাদের যে প্রবলেম নাই তাহলে খুব ভালো হয়েছে। সেটা হচ্ছে যখন আপনি কোন একটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে একটা সিম্পলিফিকেশন করবেন, তখন দেখবেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কখন কোন রুলস ইউজ করবেন এবং কোন জায়গাতে গিয়ে আপনার ম্যানিপুলেশনটা শেষ বা সিম্পলিফিকেশন শেষ, এটা আপনি অনেক সময় ধরতে পারবেন না। তার কারণ হচ্ছে কখন কোন রুলসটা ইউজ করতে হবে এটা কিন্তু কোনো স্ট্রেট ফরওয়ার্ড রুলস নাই। এটা আসলে ডিপেন্ডিং আপন ইউর প্র্যাকটিস এন্ড হচ্ছে আপনার এক্সপার্টিস যে আপনি কখন কোন রুলসটা ইউজ করবেন। এবং কোন জায়গায় আপনি যদি পারফেক্টলি সিম্পলিফাই নাও করতে পারেন, ইটস নট এ বিগ ক্রাইম, এটা কোনো বড় ক্রাইম না। এটা ব্যাপারটা যেটা হবে, আপনার গেট জাস্ট পারফেক্ট বা এফিশিয়েন্ট ওয়েতে মিনিমাইজ হবে না। তো এই যে একটা রুলসটার কোনো ফিক্সড, কোন রুলসটা কখন ইউজ করব এটা নিয়ে একটা মানে অনেক কনফিউশন থাকতে পারে, বা আমাদের শেষ হয়েছে নাকি সিম্পলিফিকেশন এটা নিয়েও কনফিউশন থাকতে পারে। এইটার কারণে আসলে কমনলি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্নো ম্যাপটা বা কে ম্যাপটা ইউজ করা হয়। কে ম্যাপটার মেইনলি রুলসটা কি, এটা স্টেপ বাই স্টেপ কিছু স্পেসিফিক রুলস, যেটা আমরা যদি ওয়ান বাই ওয়ান কমপ্লিট করি তাহলে আমাদের সিম্পলিফিকেশন হয়ে যাবে। আমাদের এরকম না যে যেমন আপনারা 10 জন ফ্রেন্ড যদি সিম্পলিফিকেশন করতে চান, 10 জন কিন্তু 10 ভাবে সিম্পলিফাই করতে পারেন 10টা রুলস ইউজ করে। তো কে ম্যাপের ক্ষেত্রে এরকম কিছু না। কে ম্যাপের ক্ষেত্রে আপনি স্পেসিফিক সার্টেন কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার সিম্পলিফিকেশন হয়ে যাবে। সেই জন্যই আসলে কমনলি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন ইউজ না করে কে ম্যাপটা ইউজ করা হয়। তো আমরা লেটার অন কে ম্যাপ কিভাবে করে ডিটেইলসে দেখবো, ডিসকাস করবো না, কিন্তু তার আগে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন বেসিক্যালি রুলস ইউজ করে করা হয় সেটা দেখাই দিলাম। এবং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনাকে যখন সিম্পলিফিকেশন করতে বলা হবে, আপনি অবশ্যই অ্যালজেব্রিক ম্যানিপুলেশন ইউজ করতে পারেন বা কে ম্যাপ ইউজ করতে পারেন, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, এটার কোনো ফিক্সড রুলস নেই। বাট নর্মালি আমরা কে ম্যাপ ইউজ করি যাতে আমাদের কাজটা বা সিম্পলিফিকেশনটা পারফেক্ট হয় সেটার জন্য। ওকে, তো আমরা কে ম্যাপ লেটার অন দেখব। আজকে আমরা যে টপিকসটা বেসিক্যালি দেখা শুরু করব বা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে বুলিয়ান ফাংশন। আচ্ছা, তো আপনারা যদি এতদিন ধরে আমরা যা কিছু দেখছি সেগুলো একটু খেয়াল করেন, আমরা ফার্স্টেই এখন যে টপিকস গুলো ডিসকাস করতেছি আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক টপিক। এবং এই টপিকস গুলো এতটাই বেসিক যে এগুলো যদি আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না, কিন্তু যারা জানি তাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই জিনিসগুলা এতটা বেসিক যে আমার হোল সেমিস্টারে আসলে এটা লাগবে। এবং আমাদের যদি এই কোনো একটা জায়গায় কনফিউশন থাকে, এটা আমাদের হোল সেমিস্টারে কষ্ট দিবে। সেই জন্য এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব এবং বুঝলে আবার বোঝার চেষ্টা করবো বা রিভিউ করার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা ফার্স্টে দেখি। আমরা ফার্স্টে ডিসকাস করছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, এবং বুলিয়ান অ্যালজেব্রার মেইন রুলসটাই ছিল আমাদের যদি মনে থাকে যে যেই ডিজিটাল সার্কিটকে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে চাই, ইমপ্লিমেন্ট করার সময় আমাদের কি করতে হয়, এটাকে এক ধরনের অ্যালজেব্রিক ওয়েতে বা এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করার প্রয়োজন পড়ে। যেই অ্যালজেব্রিক ওয়েতে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা এক্সপ্রেশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য নরমালি এখানে কি থাকে, এখানে একটা ক্যারেক্টারের রিপ্রেজেন্টেশন থাকে। এই ক্যারেক্টার গুলাকে বলা হয় বুলিয়ান ভেরিয়েবল। আর যেমন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড, এই যে ক্যারেক্টার গুলো আছে এগুলাকে বলা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল। নরমালি অ্যালফাবেট গুলো আপার কেস আকারে রিপ্রেজেন্ট করে, বাট এটা ইম্পর্টেন্ট না। তো এগুলাকে বলা হয় বুলিয়ান ভেরিয়েবল। আর এই বুলিয়ান ভেরিয়েবল গুলা কিভাবে নিজেদের মধ্যে কানেক্টেড সেটা রিপ্রেজেন্ট করার জন্য এখানে থাকে অপারেটর, যেগুলাকে বলা হয় বুলিয়ান অপারেটর। এবং এই অপারেটর গুলা বেসিক্যালি আমাদের ফাংশনের মধ্যে বা আমাদের বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে অপারেশনটাকে রিপ্রেজেন্ট করে। আর আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে বুলিয়ান এক্সপ্রেশনের, সেটা হচ্ছে যখন কোন একটা আউটপুট
আউটপুটকে আমরা রিপ্রেজেন্ট করব, সেই আউটপুটটাকে আসলে বলা হয় বুলিয়ান ফাংশন। তার মানে একটা বুলিয়ান এক্সপ্রেশনে আমরা যদি দেখি সেখানে মধ্যে কোনো একটা রিলেশন ক্রিয়েট করার কারণে যে আউটপুটটা আসতেছে সেই আউটপুটটা অবশ্যই ইনপুটের উপর বেস করে আসতেছে, ইনপুট কম্বিনেশনের উপর বেস করে। তো আউটপুটটাকে বলা হয় বুলিয়ান ফাংশন। ওয়াই ফাংশন, কারণ আমরা জানি কোনো কিছুর উপর বেস করে আউটপুট আসলে যেগুলোর উপর বেস করে আউটপুট আসে সেটাকে আমরা ওইগুলার ফাংশন বলতে পারি। সেম ভাবে আমরা যদি একটু ভালো করে এই টেবিলটা দেখি, ডান সাইডে আমি আপনাদের যে টেবিলটা দিলাম এখানের মধ্যে আমি 4টা ফাংশন রিপ্রেজেন্ট করলাম, f1 f2 f3 f4। তাহলে আপনারা দেখতেই পাইতেছেন যে এখানে f1 f2 f3 f4 প্রত্যেকটার যে আউটপুট আছে সেই আউটপুট গুলা আসতেছে আসলে কিসের উপর বেস করে, এক্স ওয়াই এবং জেড, এই তিনটা ভেরিয়েবলের উপর বেস করে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে টেবিলটা আছে ইনপুটের উপর বেস করে আউটপুটের টেবিলটাকে আমরা যখন চার্ট করি, এই চার্টটাকে আসলে কি বলা হয়, ট্রুথ টেবিল বলা হয়। আর এই যে ট্রুথ টেবিলটা আছে এই ট্রুথ টেবিল থেকে আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমার ইনপুটটা একটু প্লিজ, আচ্ছা যেটা বলছিলাম, এই ট্রুথ টেবিল থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমার ইনপুটটা ইনপুটের কোন কম্বিনেশনের উপর বেস করে আউটপুটটা কখন 1 হবে বা 0 হবে। তাহলে এই যে আমরা টেবিল রিপ্রেজেন্ট করতেছি ট্রুথ টেবিলটা, এটাকে যখন আমরা এক্সপ্রেশন রিপ্রেজেন্ট করব তখন এই আউটপুট গুলা যেহেতু ইনপুটের উপর বেস করে আসে তো এগুলাকে বলা হয় বুলিয়ান ফাংশন। এবং বুলিয়ান ফাংশন কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে ইনপুটের কোন কম্বিনেশনের জন্য আউটপুট 1 হবে অথবা 0 হবে। তার মানে দেখেন এখানে আমরা f1 এ দেখতে পাচ্ছি f1 এই সময়টা 1 হচ্ছে, তাহলে এই সময় ইনপুটের কম্বিনেশন ছিল এটা। তাহলে আমরা বলতে পারি f1 তখনই অন হবে যখন x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 আর z এর ভ্যালু 0 হবে। তাহলে এটাকে এক্সপ্রেস করার একটা সিম্পল ওয়ে আছে এবং সেই সিম্পল ওয়েটাই আজকে আমরা দেখার চেষ্টা করব বা কনভেনশনাল ওয়েটা দেখার চেষ্টা করব। এবং এখানে f1 দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময় 1 হচ্ছে, তো এটাকে আমরা যদি ফাংশন আকারে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা বলতে পারি f1 টা x y z এর উপর বেস করে কাজ করতেছে, তাহলে এই ফাংশন এবং এটাকে বলা হয় বুলিয়ান ফাংশন। সেম ভাবে f2 f3 f4 যে কোনো আউটপুটকে আমরা আসলে ইনপুটের ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি দেখে এটাকে বলা হয় বুলিয়ান ফাংশন। তার মানে আমরা যে কোনো আউটপুটকে আসলে কি বলবো, বুলিয়ান এক্সপ্রেশনের যে কোনো যে আউটপুটটা পাই সেটাকে আমরা বলতে পারি বুলিয়ান ফাংশন। এবং বুলিয়ান ফাংশনে অলওয়েজ কোনো একটা আউটপুট কখন 1 হবে অথবা 0 হবে সেটাকে ইন্ডিকেট করে। তাহলে সবাই বুঝতে পারছেন যে একটা বুলিয়ান ফাংশন অলওয়েজ রিপ্রেজেন্ট করবে আমার আউটপুটটা কখন 1 হচ্ছে অথবা 0 হচ্ছে। তাহলে 1 কখন আর 0 কখন সেটা যদি আমরা একটু ডিসকাশন করি তাহলে একটু খেয়াল করেন, একটা বুলিয়ান এক্সপ্রেশনকে আমরা যখন রিপ্রেজেন্ট করব সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য অনেকগুলো উপায় আছে। যেমন আমি তো বললাম যে আমার আউটপুট কখন 1 হচ্ছে সেটা দেখা অথবা কখন আউটপুট 0 হচ্ছে সেটা দেখা। তো সেগুলোর উপর বেস করে বুলিয়ান এক্সপ্রেশনকে দুইটা কমন ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, একটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম আরেকটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন হোয়াট ইজ ক্যানোনিক্যাল ফর্ম এন্ড হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ফর্ম। অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক সংজ্ঞা আছে, আমি সংজ্ঞা দিব না, আপনাদের জাস্ট ক্লিয়ার একটা রেফারেন্স দেই বা ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন দেই। আজকের পর থেকে এটা একদম মাথার মধ্যে গেঁথে নেন যে ক্যানোনিক্যাল ফর্ম অলওয়েজ একটা ট্রুথ টেবলের রিপ্রেজেন্টেশন। তার মানে ক্যানোনিক্যাল ফর্ম অলওয়েজ একটা ট্রুথ টেবলকে ইন্ডিকেট করবে। তাহলে এইটার ডিরেকশন বা এইটার ইন্ডিকেশন থাকবে ডিরেক্টলি টুয়ার্ডস ট্রুথ টেবল। তার মানে ট্রুথ টেবলের জন্য আমরা যখন একটা এক্সপ্রেশন করব বা ট্রুথ টেবল থেকে ডিরেক্টলি যখন আমরা একটা এক্সপ্রেশন করব তখন সেটাকে আমরা বলতে পারি ক্যানোনিক্যাল ফর্ম, ডিরেক্ট এক্সপ্রেশন। ওকে, এখন আপনি বলতেন স্ট্যান্ডার্ড ফর্ম, অবভিয়াসলি স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে ট্রুথ টেবল যাওয়া যায়, বা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে যে কোনো জেনারেল এক্সপ্রেশন যেখানে মধ্যে ডিরেক্টলি ট্রুথ টেবলকে ইন্ডিকেট করবে না বা ডিরেক্টলি ট্রুথ টেবল থেকে পাবো না। ইয়েস, আমরা স্ট্যান্ডার্ড ফর্মের থেকেও আসলে ট্রুথ টেবলে যাইতে পারি কিন্তু সেটার জন্য মডিফিকেশন করতে হয়। বাট স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে একটা এক্সপ্রেশন কিন্তু সেখানে সেটাকে আসলে ডিরেক্টলি কোনো ট্রুথ টেবলের জন্য না, বা একটা ট্রুথ টেবল থেকে ডিরেক্টলি স্ট্যান্ডার্ড ফর্ম আসে না, স্ট্যান্ডার্ড ফর্মকে মডিফাই করে ট্রুথ টেবলে যাইতে হয়। বাট আমরা যখন একটা ট্রুথ টেবলকে ডিরেক্টলি ইন্ডিকেট করব বা ট্রুথ টেবলের ডিরেক্ট রিপ্রেজেন্টেশন দেখব সেটাকে আসলে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এবং এই জিনিসটা আজকের পর আর কখনো যেন না ভুলো, এই জিনিসটা একটু মাথায় গিয়ে নেন। তাহলে এই যে ক্যানোনিক্যাল ফর্ম বললাম তাহলে এটা আসলে এটাকে আমরা বলতে পারি, আমরা যদি ইউজার ফ্রেন্ডলি বা এই ধরনের কথা বলি, এটা হচ্ছে ট্রুথ টেবল ফ্রেন্ডলি একটা ফর্ম। ওকে, ক্যানোনিক্যাল ফর্ম যে কোনো কিছু ট্রুথ টেবল দিয়ে ডিসাইড করতে চাইলে ক্যানোনিক্যাল ফর্ম দিয়ে সেটা ডিসাইড করাটা বা ইন্ডিকেট করাটা ইজিয়ার। বাট সব পজ এক্সপ্রেশন ডিরেক্টলি ট্রুথ টেবলকে ইন্ডিকেট করে না, বাট এখান থেকে এক্সপ্রেশনটাকে মডিফাই করে আমরা ট্রুথ টেবলের দিকে চলে যেতে পারি, যেটা আমরা লেটার অন দেখবো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে ক্যানোনিক্যাল ফর্মটা একটু দেখি।
তাহলে আমরা ফার্স্টেই বললাম ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মটা আমি আগেই বলছি এটা ট্রুথ টেবলকে ডিরেক্টলি ইন্ডিকেট করে। যেহেতু ক্যানোনিক্যাল ফর্ম ডিরেক্টলি ট্রুথ টেবলকে ইন্ডিকেট করে, তো ট্রুথ টেবলের মধ্যে কোন জায়গায় 1 আছে আর কোন জায়গায় 0 আছে এগুলাকে দেখে বা এগুলাকে আইডেন্টিফাই করার জন্য ক্যানোনিক্যাল ফর্মে দুইটা ভাগ আছে। এই দুইটা ভাগ বা দুইটা টার্মের একটা টার্ম হচ্ছে মিন টার্ম, আরেকটা টার্ম হচ্ছে ম্যাক্স টার্ম। হোয়াট ইজ মিন টার্ম? মিন টার্ম মানে হচ্ছে ট্রুথ টেবলের মধ্যে কোন কোন জায়গায় আমার আউটপুটে 1 আছে সেগুলাকে নিয়ে যখন আমরা কাজ করার চেষ্টা করব সেগুলাকে বলা হচ্ছে মিন টার্ম। খেয়াল করেন তাহলে মিন টার্ম কি করবে, ট্রুথ টেবলের মধ্যে বা ফাংশনের মধ্যে বা সিস্টেমের মধ্যে কোন কোন জায়গায় আমার আউটপুটটা 1 থাকবে সেটাকে ইন্ডিকেট করবে। তাহলে বুলিয়ান ফাংশনের যে সকল জায়গায় আউটপুটটা 1 থাকবে সেগুলাকে নিয়ে আসলে মিন টার্ম কাজ করবে। ওকে, আচ্ছা এখন কথা হলো মিন টার্মটা এক্সপ্রেস করা হয় কিভাবে। একটু খেয়াল করেন, মিন টার্ম অলওয়েজ রিপ্রেজেন্ট করা হয় তাদের ভেরিয়েবল গুলোর মধ্যে এন্ড ফরম্যাটে। মানে আমাদের যে বুলিয়ান ভেরিয়েবল গুলো আছে মিন টার্মের রিপ্রেজেন্টেশন করার জন্য সবগুলা বুলিয়ান ভেরিয়েবলের মধ্যে এন্ড অপারেশন হবে এবং সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, আমাদের যদি দুইটা ভেরিয়েবল থাকে এক্স এবং ওয়াই, আমরা যেটা করব এই ভেরিয়েবল গুলার যত রকম কম্বিনেশন আছে, এটা নরমাল ফর্ম হতে পারে ট্রু ফর্ম এক্স অথবা হতে পারে এক্স প্রাইম, সেম ভাবে ওয়াই হতে পারে ওয়াই অথবা কি হতে পারে ওয়াই প্রাইম। তো এদের যত রকমের আপনার কম্বিনেশন আছে সকল কম্বিনেশন গুলা আমরা এন্ড করে আসলে মিন টার্মের কম্বিনেশনটা পাইতে পারি, জাস্ট লাইক ট্রুথ টেবল, ঠিক না? 0001 করতাম, সেম ভাবে আমাদের যতগুলা কম্বিনেশন এভাবে কমপ্লিমেন্ট আর ট্রু ফর্মে করা সম্ভব সবগুলা করে আমরা আসলে মিন টার্মের কম্বিনেশন পাবো। তার মানে আমাদের যদি দুইটা ভেরিয়েবল থাকে আমরা কি কম্বিনেশন পাবো, এক্স ওয়াই প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম, সরি এক্স প্রাইম ওয়াই আর এক্স প্রাইম ওয়াই প্রাইম, এরকম চারটা কম্বিনেশন পাবো। এই চারটা মিন টার্ম বেসিক্যালি থাকবে। তাহলে সেম ভাবে আগের মতোই আমাদের ট্রুথ টেবলের মতোই মিন টার্মের ক্ষেত্রেও তাহলে আমরা যদি বলি যে কম্বিনেশনটা কিরকম হবে, তাহলে আমরা বলতে পারি যে আমার যদি n সংখ্যক ইনপুট থাকে তাহলে আমার মিন টার্ম হবে কত, 2 টু দি পাওয়ার n। তাহলে আমার মিন টার্ম হবে কত, 2 টু দি পাওয়ার n মিন টার্ম হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এক। আর 2 নাম্বার, এই যখন আমি বলতেছি তার মানে আমার ইনপুটে ভেরিয়েবল যদি থাকে 3টা তাহলে আমার মিন টার্ম কয়টা হবে, 2 টু দি পাওয়ার 3। রাইট, তার মানে হচ্ছে 8টা আমার মিন টার্ম থাকবে। আমরা মিন টার্ম বা ম্যাক্স টার্ম বের করে স্যার কি করব স্যার সার্কিটে? দেখবো সব দেখবো, এই জন্যই তো বলছি একটু ভালো করে খেয়াল করেন, পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, একটু কনসেন্ট্রেশন দেন। আর আরেকটা জিনিস বলি, আপনাদের এক ফ্রেন্ড তো ডেট বাড়ানোর জন্য আমাকে জানাই দিচ্ছে আজকে আপনাদের 3107 এক্সাম আছে। তো নরমালি আমার যখন ফেস টু ফেস হইতো তখন নরমালি আমাদের যেটা এক্সপিরিয়েন্স ছিল, আপনারাও 31 পর্যন্ত আপনারাও করেন, একটা ক্লাসের সময় আরেকটা ক্লাস পড়া বা আরেকটা ক্লাসের জিনিস গুছানো। তো সেম ভাবে আজকে অনেকে হয়তো বা 3107 নিয়ে প্রিপারেশন থাকতে পারে। তো আমার রিকোয়েস্ট থাকবে ক্লাসের সময় ক্লাসটা প্রিপারেশন নেন। আপনাদের কি এক্সাম হয়ে গেছে নাকি? স্যার হয় নাই স্যার। তাহলে দেখুন অনেকে পড়তেছে। তো বেসিক্যালি যদি কেউ এই ক্লাসের মধ্যে অন্য কিছু পড়ে সেটা কিন্তু ধরা পড়ে যাবে, তো একটু খেয়াল করেন। আমি নরমাল ফেস টু ফেসে সাবজেক্ট টেস্ট নেই আর কি এইসব দিনগুলো, একটু বলে নিই। আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন, আমি বলতেছি আস্তে আস্তে সব বলবো, তাহলে খেয়াল করেন। তাহলে আমরা মিন টার্মে কয়টা কম্বিনেশন থাকবে সেটা ইজিলি বের করে ফেলতে পারলাম। ওকে, এবার দেখেন মিন টার্মের কি কাজ। মিন টার্ম বেসিক্যালি যেটা করবে, বুলিয়ান ফাংশনের মধ্যে আউটপুট কখন কখন 1 থাকে সেটাকে রিপ্রেজেন্ট করবে। এক, তাহলে আমার আউটপুটের 1 সবগুলাকে নিয়ে আমরা কি করব, বুলিয়ান এক্সপ্রেশনের আউটপুট বা বুলিয়ান ফাংশনের আউটপুটের 1 গুলাকে নিয়ে আমরা মিন টার্ম রিপ্রেজেন্ট করব। ওকে, আচ্ছা তো মিন টার্ম রিপ্রেজেন্টেশনটা কিভাবে করব, খেয়াল করেন। কোন একটা ভেরিয়েবল এ, এটার ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা মিন টার্মে সেটাকে লিখবো আনপ্রাইম আকারে। আর কোন একটা ভেরিয়েবল এ, এটার ভ্যালু যদি 0 হয় তাহলে সেটাকে আমরা লিখবো প্রাইম আকারে। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ক্লাসটা 9:40 শুরু, অনেকে দিকে এখনো ঢুকতেছে, তো ক্লাসের টাইমটা মনে একটু মেনটেন করতে পারলে ভালো। ওকে, আপনারা যারা এখন ঢুকতেছেন তাদেরকে বলছি ক্লাসের টাইমটা একটু স্যার আমার এখানে স্যার সকাল থেকে কারেন্ট নাই স্যার, আর না না ল্যাপটপের চার্জার শেষের দিকে স্যার, আমার কি নাই পরে বন্ধ হয়ে যেতে পারে স্যার। এক্সট্রিম কেসে এটা হতেই পারে, বাট আমি সবাইকে বলতেছি, আমি দেখি আর কি, আমি অন্য সেকশনের থেকে এই সেকশনে একটু বেশি দেখি, বেশি টাইমে স্টুডেন্টরা খুব অনিয়ম করে ঢুকে সেকশন সিতে। তো এবং আমরা যখন লেকচার দেই তখন অ্যাড করাটা টাফ হয়ে যায়, এই জন্যই বললাম।
এক্সট্রিম কেসে অবশ্যই আপনার হতে পারে, ইভেন অনেক সময় কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, এটা হতেই পারে, অ্যাড করতে তোমার সমস্যা নেই, কিন্তু টাইমটা একটু মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা এটা একটু খেয়াল করেন, এই জিনিসটা মাথায় নেন, সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু যদি 1 হয় এটাকে আমরা আনপ্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করব, আর 0 হলে সেটাকে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন, কোন একটা এক্সপ্রেশন আপনার কাছে দেওয়া আছে, মনে করেন এ বি সি, এটা তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি যে ভেরিয়েবল গুলা নিজেদের মধ্যে কি ফর্মে আছে, এন্ড ফর্মে আছে, তাহলে এটা একটা মিন টার্ম। আচ্ছা, এক নাম্বার। তারপর আমরা জানি যে কোন একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আনপ্রাইম লেখা হয় তার মানে এটা আসলে ভ্যালুটা কত ছিল, 1, বি 1, সি 1, তাহলে আমরা বলতে পারি ইনপুট কম্বিনেশন যখন এ এর ভ্যালু 1 হবে, বি এর ভ্যালু 1 হবে এবং সি এর ভ্যালু 1 হবে, তখন আউটপুট বেসিক্যালি কি হবে, 1 হবে। তাহলে একটা মিন টার্ম থেকে আমরা আসলে বুঝতে পারি আমার আউটপুটটা কোন সময়টায় 1 হবে। যেমন আপনাকে যদি আমি বলি এ প্রাইম বি সি প্রাইম, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এ এর ভ্যালু কত হবে, 0, এর ভ্যালু কত হবে, কত 1, সি এর ভ্যালু কত হবে, 0। তাহলে আমরা বলতে পারবো যে ইনপুট কম্বিনেশন যখন এ এর ভ্যালু 0, বা আমার ইনপুট কম্বিনেশন যখন এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 0 হবে, তখনই আমার আউটপুটটা কি হবে, 1 হবে। ওকে, যেহেতু মিন টার্ম এন্ড অপারেশন আছে, দেখলেই বুঝতে পারবো, মিন টার্ম দেখলে বুঝতে পারবো আমার আউটপুটটা কোন কোন জায়গায় 1 হবে। তাহলে এক একটা মিন টার্ম আমার আউটপুটের প্রত্যেকটা 1 কে রিপ্রেজেন্ট করবে। আমার আউটপুটে যতগুলো 1 থাকবে প্রত্যেকটার জন্য একটা একটা করে কি থাকবে, একটা একটা করে মিন টার্মের এক্সপ্রেশন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের মাথায় অনেকে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি 1 গুলাকে ফাংশনের মধ্যে আউটপুটে 1 গুলাকে নিয়ে কাজ করতেছেন, কিন্তু 0 গুলা কি দোষ করছেন, আউটপুটে তো 0 থাকবে, তো সেগুলাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, রাইট, আপনি চাইলে আউটপুটের 0 গুলাকে নিয়েও কাজ করতে পারেন। যদি আপনি ফাংশনের আউটপুট কখন কখন 0 হবে সেটাকে নিয়ে কাজ করতে চান, তার মানে 0 গুলাকে নিয়ে কাজ করতে চান, তখন বেসিক্যালি যে টার্মটা ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাক্স টার্ম। মিন টার্ম কাজ করতো কাকে নিয়ে, 1 কে নিয়ে, ম্যাক্স টার্ম কাজ করতে 0 কে নিয়ে। বুঝতেই পারছেন, তাহলে একজন আরেকজনের কি উল্টা কাজ করবে, বা কমপ্লিমেন্ট কাজ করবে, বা নট কাজ করবে। তাহলে আমরা আগে মিন টার্মে যা যা জিনিস দেখছি, ম্যাক্স টার্মে হবে তার উল্টা। তাহলে কিরকম উল্টা সেটাই আমরা দেখি। তাহলে ফার্স্ট অফ অল মিন টার্মে তার ভেরিয়েবল গুলা নিজেদের মধ্যে কিভাবে থাকতো, এন্ড করে থাকতো, মনে আছে? মিন টার্মে সব ভেরিয়েবল ছিল নিজেদের মধ্যে এন্ড করে, বাট ম্যাক্স টার্মে ভেরিয়েবল গুলা এন্ড করে থাকবে না, কি আকারে থাকবে, অর আকারে। তার মানে আমার যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলা ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি থাকবে, নিজেদের মধ্যে অর আকারে থাকবে। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, অর আকারে থাকবে, এবং সেটাকে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে আমরা বলি আমাদের যদি দুইটা ভ্যালু থাকে, ভেরিয়েবল থাকে এ আর বি, আগের মতোই এখানে ভ্যালু গুলা নিজেদের মধ্যে অর আকারে থাকবে, তাদের ট্রু ফর্ম এবং তাদের কমপ্লিমেন্ট ফর্মে। তাহলে এ এর দুইটা ফর্ম হতে পারে এ প্রাইম, বি এর দুইটা ফর্ম হতে পারে বি প্রাইম। তাহলে কম্বিনেশন করলে আমরা কি কি কম্বিনেশন পাবো, এ অর বি, এ প্রাইম অর বি, এ অর বি প্রাইম, দেন এ প্রাইম অর বি প্রাইম। তাহলে এরকম আমরা 4 ধরনের কম্বিনেশন পাবো। তো আমরা 4টা ম্যাক্স টার্ম আসলে এখানে পেয়ে যাবো। তাহলে কোনো একটা সিস্টেমে কয়টা ম্যাক্স টার্ম থাকবে এটা কিভাবে বুঝবো, যদি আমার n সংখ্যক ইনপুট থাকে তাহলে আমার ম্যাক্স টার্ম হবে কত, 2n। তার মানে আমার যদি দুইটা ইনপুট থাকে এ আর বি, বা দুইটা ভেরিয়েবল থাকে এ আর বি, তাহলে আমার আউটপুট বা ম্যাক্স টার্মের ভেরিয়েশন থাকবে 4টা, জাস্ট মিন টার্মের মতো, সেম মিন টার্মের মতো। তাহলে উল্টাটা কোথায় বা ডিফারেন্সটা কোথায়, খেয়াল করেন। মিন টার্মে অলওয়েজ আমরা কাজ করতাম ফাংশনের 1 গুলাকে নিয়ে, কিন্তু ম্যাক্স টার্মে অলওয়েজ আমরা কাজ করব ফাংশনের 0 গুলাকে নিয়ে। তাহলে কোনো একটা জায়গায় মিন টার্মের কম্বিনেশন দেখলে আমরা বুঝতে পারি যে এটা রিপ্রেজেন্ট করতেছে আউটপুটটা কোন জায়গায় 1 থাকবে। ক্লিয়ার? তাহলে ম্যাক্স টার্ম কোন একটা কম্বিনেশন থাকলে তাহলে আমরা বুঝতে পারবো আউটপুটের কোন জায়গায় 0 আছে সেটাকে ইন্ডিকেট করা হবে, বা আমরা কোন একটা ম্যাক্স টার্মের কম্বিনেশন দেখলে বুঝবো আউটপুটের এই জায়গাটায় কি আছে, 0 আছে। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, মিন টার্মের ক্ষেত্রে আমরা বলছিলাম কোন একটা ভেরিয়েবলের ভ্যালু যদি 1 হয় তাহলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব আনপ্রাইম আকারে। ম্যাক্স টার্ম তো এর উল্টা, তার মানে 1 হলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব প্রাইম আকারে। আর যদি কোনো ভেরিয়েবলের ভ্যালু 0 হয় তাহলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব আনপ্রাইম আকারে। তার মানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে ম্যাক্স টার্ম জাস্ট মিন টার্মের উল্টা। তার মানে ম্যাক্স টার্ম যেভাবে রিপ্রেজেন্ট করা হয় মিন টার্ম তার উল্টা ভাবে রিপ্রেজেন্ট করা হবে। আবার একটা জিনিস খেয়াল করেন, এটা দিয়ে তাহলে কি হবে, তাহলে খেয়াল করেন আপনাদেরকে আমি যদি বলি এ অর
বি প্রাইম অর সি আছে, তাহলে এটাকে যদি আমরা করেসপন্ডিং প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু আকারে চিন্তা করি, তাহলে দেখেন এ মানে আমরা কি বলতে পারি, এটা ইকুয়াল টু কি হবে? 0 ভেরি গুড, 0। বি প্রাইম এটা ইকুয়াল টু কি হবে? 1 ভেরি গুড। Is সি equal to ইকুয়াল টু কি 0 হবে? 0। ভেরি গুড। জাস্ট মিন টার্ম উল্টা। তাহলে আমরা বলতে পারি ইনপুট কম্বিনেশন যখন 0 1 0 হবে, অথবা a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1 হবে, c এর ভ্যালু 0 হবে, তখন আমার আউটপুটটা কি হবে? 0 হবে। তাহলে আমরা ম্যাক্স টার্মের কম্বিনেশন দেখলে বুঝতে পারবো, যে ম্যাক্স টার্মের রিপ্রেজেন্টেশন দেখলে বুঝতে পারবো যে আমার আউটপুটটা কখন কখন 0 হবে। তার মানে কথার কথা একটা লাইট অন আর অফ, আমি মিন টার্ম দিয়ে লাইটটা কখন কখন অন সেটা রিপ্রেজেন্ট করব, আর ম্যাক্স টার্ম দিয়ে লাইটটা কখন কখন অফ সেটা রিপ্রেজেন্ট করব। সরি। আচ্ছা, তো বেসিক্যালি এটা হচ্ছে মিন টার্ম আর ম্যাক্স টার্ম। তাহলে আপনি বুঝতেই পারতেছেন, যদি আপনি কোনো একটা সিস্টেমের 1 কে নিয়ে কাজ করতে চান, অবভিয়াসলি আপনি মিন টার্ম নিয়ে করতে পারেন, আর কোন একটা সিস্টেমের 0 কে নিয়ে আপনি কাজ করতে চাইলে আপনি ম্যাক্স টার্ম করতে পারেন। ইউ হ্যাভ অল ফ্রিডম, আপনি যে কোনো সময় মিন টার্ম বা ম্যাক্স টার্ম নিয়ে করতে পারেন। তো এটা আমরা কিভাবে করব বা কি রিপ্রেজেন্ট করে সেটা একটু দেখি। তার আগে আপনাদেরকে একটা বেসিক কথা বলে নিই, সেটা হচ্ছে মনে করেন আমি বললাম এটা ট্রুথ টেবলের রিপ্রেজেন্টেশন, তাহলে ট্রুথ টেবলে কিভাবে আমরা মিন টার্ম বা ম্যাক্স টার্মকে রিপ্রেজেন্ট করি সেটা একটু দেখি। আমি আগেই বলছি মিন টার্ম ম্যাক্স টার্ম এগুলা কিন্তু ট্রুথ টেবলের ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন, এগুলো ট্রুথ টেবলকে ইন্ডিকেট করে। তাহলে একটা ট্রুথ টেবল যদি আমরা দেখি, সবাই খেয়াল করেন দুইটা ভ্যালু আছে, ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। এখন একটা ট্রুথ টেবল যদি আমরা দেখি, তাহলে একটু সবাই দেখেন তো এক্স আর ওয়াই যদি, হ্যাঁ অনেক হাত তুলে বসে আছে, হাত তুলে বসে আছেন তারা, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার আগের পেজে স্যার লেখা ছিল যে n সংখ্যক ইনপুট থাকলে হচ্ছে আপ টু 2 টু দি পাওয়ার n আউটপুট থাকবে। স্যার আপ টু ম্যাক্সিমাম থাকবে। স্যার আপ টু 2 টু দি পাওয়ার x ম্যাক্স টার্ম কেন স্যার? এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার n না কেন? আচ্ছা, এটা এখন দেখি। এটা কিছু যেমন মনে করেন এটা হইতে পারে আমার আপ টু 2 টু দি পাওয়ার x ম্যাক্স টার্ম, মানে কথাটা বোঝাচ্ছে এভাবে, এটা হচ্ছে ম্যাক্স টার্মের কম্বিনেশন। কিন্তু একটা সিস্টেমে একটা ফাংশনে আউটপুট সবগুলা কি 0 হবে? না স্যার। সবগুলা যদি 0 হয় তাহলে হাইয়েস্ট কম্বিনেশন কত থাকতেছে? 2 টু দি পাওয়ার n। আর যদি একটা 0 থাকে তাহলে ম্যাক্সিমাম কয়টা থাকবে? একটা। এই জন্য হচ্ছে হাইয়েস্ট 2 টু দি পাওয়ার n সংখ্যক ম্যাক্স টার্ম থাকতে পারে। ম্যাক্স টার্ম তো অলওয়েজ ফাংশনে কোন জায়গায় আপনার 0 আছে এটা রিপ্রেজেন্ট করে, এটাই বলা হচ্ছে যে কোন একটা ফাংশনে হাইয়েস্ট 2 টু দি পাওয়ার n সংখ্যক ম্যাক্স টার্ম হতে পারে, সবগুলো আউটপুট যদি 0 হয় সেটার জন্য। আর যদি একটা আউটপুট 0 হয় তাহলে একটা, দুইটা আউটপুট 0 হলে দুইটা, এরকম আর কি ম্যাক্স টার্ম। বুঝতে পারছেন? তাহলে মিন টার্মের ক্ষেত্রে কি আপ টু মিন টার্মের ক্ষেত্রেও সেম, এটা আমরা দেখবো তো কিছুক্ষণ পর, যে আমার একটা ফাংশনের মধ্যে একটা যদি আপনার থাকে 1 থাকে তাহলে সেটার জন্য একটা মিন টার্ম, কিন্তু মিন টার্মের রিপ্রেজেন্টেশন সবগুলো থাকতে হবে, কিন্তু আমার কোনটায় আপনার 1 আছে সেটার উপর বেস করে আমার কয়টা মিন টার্ম হবে একটা ফাংশন সেটা ডিফাইন হবে, সেটা আমরা দেখব কিছুক্ষণের মধ্যে দেখব। হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। আপনি বলেন প্লিজ। স্যার কথা হলো কি স্যার, আমরা মিন টার্মের ক্ষেত্রে এন্ড গেট মানে এন্ড অপারেশন, আর স্যার ম্যাক্স টার্মের ক্ষেত্রে অর অপারেশন কেন করতেছি স্যার? ভেরি গুড, এটা আমরা এটাই কেন এখনই দেখব, কিছুক্ষণের মধ্যেই দেখব, কিছুক্ষণ। ঠিক আছে, আমরা ডিসকাস করতেছি তো। ওকে, এবং কেন করতেছি একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সাথে ইম্পর্টেন্ট হচ্ছে এটা করার কারণে এটাকে মিন টার্ম আর ম্যাক্স টার্মই কেন বলে। ওকে, দেখবেন কিছুক্ষণ বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, আমরা আগে রিপ্রেজেন্টেশনটা তাহলে দেখি। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন ফার্স্ট অফ অল আমরা যখন রিপ্রেজেন্ট করব ট্রুথ টেবলের মধ্যে সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখার চেষ্টা করতেছি। তাহলে সবাই একটু খেয়াল করেন, স্টেপ বাই স্টেপ দেখেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ বলুন। স্যার মিন টার্মে আমরা মানে 1 দিয়ে শুরু করতেছি, আবার ম্যাক্স টার্মে 0 দিয়ে শুরু করতেছি, মানে এটা কেন একটু বললে ভালো। 0 দিয়ে শুরু করতেছি মানে বুঝি নাই। মিন টার্মে স্যার মিন টার্মে মানে আনপ্রাইম 1 আর প্রাইম ইজ ইকুয়াল টু 0 ধরতেছি, আর ম্যাক্স টার্মে a ইজ ইকুয়াল টু 0। আর ও আচ্ছা, এটা রুলস, এটাকে সূত্র ধরেন, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের সূত্র। মিন টার্ম অলওয়েজ 1 কে নিয়ে কাজ করতেছে আর ম্যাক্স টার্ম অলওয়েজ 0 কে নিয়ে কাজ করতেছে, এবং প্রাইম আনপ্রাইম এটা হচ্ছে রুলস, এটা রুলস হিসেবে ধরে নেন। ওকে, আর আমি যখন পুরো জিনিসটা দেখাবো অনেক কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করেন দেখতে হবে। আচ্ছা খেয়াল করেন, এখানের মধ্যে আমরা ফার্স্ট রিপ্রেজেন্টেশনটা দেখি। ওকে, ফার্স্ট রিপ্রেজেন্টেশনে আমরা যদি একটা ট্রুথ টেবলের ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করব দেখেন। ফার্স্ট অফ অল ট্রুথ টেবল, আমাদের দুইটা ভেরিয়েবল যদি থাকে x আর y, আমরা সবাই মনে ট্রুথ টেবল করা জানি যে এটা 0 1 1 0 এভাবে করে করতে হয়। তার মানে ফার্স্ট এলএসবি বিটটা আমরা একবার 0 দিব, একবার 1 দিব, একবার 0 দিব, একবার 1 দিব, রাইট?
আর তারপরের বিটটায় আমরা কি করব, দুইটা 0 দুইটা 1 দিব। তারপরের বিটটায় আমরা 4টা 0 4টা 1 দিব। তারপরের বিটে 8টা 0 8টা 1 দিব। এটা একটা রিপ্রেজেন্টেশন উপায়। আরেকটা রিপ্রেজেন্টেশন উপায় কি, আমাদের যদি দুইটা ভেরিয়েবল থাকে 2^2, তাহলে আমার 4টা কম্বিনেশন থাকবে। তাহলে আমাদের 4টা কম্বিনেশন থাকলে আমরা কি করব, 0 থেকে আমাদের ডেসিমাল নাম্বারটা লিখতে থাকবো আপ টু 4টা কম্বিনেশন। তো 4টা কম্বিনেশন পাওয়ার জন্য আমার 0 থেকে 3 চলে গেলে কম্বিনেশন এসে যাচ্ছে 4টা। তাহলে দেখেন, তারপর আমরা কি করব, এটা ডেসিমালের করেসপন্ডিং বাইনারি ভ্যালু লিখে ফেলবো। তাহলে আমরা করেসপন্ডিং কি পেয়ে যাব, আমাদের ট্রুথ টেবলে আমাদের কম্বিনেশনটা পেয়ে যাব, ইউনিক কম্বিনেশন পেয়ে যাব। যদি আপনার 16টা কম্বিনেশন করতে হয়, আপনি 0 থেকে 15 পর্যন্ত ডেসিমালের করেসপন্ডিং বাইনারি লিখে ফেলবেন, আপনার ট্রুথ টেবল পেয়ে যাবেন। এটা হচ্ছে ট্রুথ টেবল লেখার একটা উপায়, ইজি ওয়ে। এবার দেখেন, ট্রুথ টেবলের কোন একটা স্পেসিফিক পজিশনকে মিন টার্মে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। আমরা তো এটা ডিরেক্টলি বললাম যে মিন টার্মে ভেরিয়েবলের ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি, আনপ্রাইম আকারে। আর যদি ভেরিয়েবল ভ্যালু 0 হয়, তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করি প্রাইম আকারে। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন উপায়টা, সেটাকে আমরা তাহলে একটু দেখার চেষ্টা করি। তাহলে খেয়াল করেন, এখানের মধ্যে x এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি এটাকে মিন টার্মের রিপ্রেজেন্টেশন কি হবে, x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0, তাহলে এটাকে আমরা লিখতে পারি x প্রাইম y প্রাইম আকারে। সেম ভাবে x এর ভ্যালু 0 y এর ভ্যালু 1, এটা যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে, x প্রাইম y আকারে। কেন, x এর ভ্যালু 0 তাহলে এটা প্রাইম, আর y এর ভ্যালু 1 তাহলে এটা আনপ্রাইম, তাহলে এটাকে লিখবো x প্রাইম y আকারে। এবং দুইটার মধ্যে যেহেতু মিন টার্ম বলা হয়েছে, এই দুইটার মধ্যে আমরা আসলে কি দিব, আমরা এন্ড অপারেশন করব। ওকে, আচ্ছা। তারপর খেয়াল করেন, এরপর যদি এখানে 1 আর এখানে 0 থাকে, তাহলে মানে আমার ইনপুট কম্বিনেশন যদি 1 0 হয়, তাহলে আমরা এখানের মধ্যে x1 y0, তাহলে আমরা এটাকে লিখতে পারি x y প্রাইম আকারে। সেম ভাবে যদি 1 1 হয়, এটার করেসপন্ডিং রিপ্রেজেন্টেশন মিন টার্মে কি হবে, x y। তার মানে আমি এই যে আমার ট্রুথ টেবলের পজিশনগুলো আছে, এই পজিশনগুলোকে আমাদের মিন টার্মে কিভাবে এক্সপ্রেস করব সেটা লিখতে পারলাম। এবং এটাকে আমরা ছোট একটা মিন টার্মের ফর্ম আকারে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে বলা হয় মিন টার্মের নোটেশন। এবং মিন টার্মকে কমনলি আসলে স্মল এম দিয়ে লেখা হয়। তাহলে কোন একটা জায়গায় যদি আমি স্মল এম দেখি, আমি ডিরেক্টলি বলতে পারবো এটা আসলে মিন টার্মকে রিপ্রেজেন্ট করতেছে। এবং এটার সাফিক্সের মধ্যে নরমালি লিখে দেওয়া হয় যে কত নাম্বার ডেসিমাল পজিশনটাকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন। তার মানে দেখেন, আমি যদি 0 নাম্বার পজিশনটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে আমরা লিখবো m0। যদি 1 নাম্বার পজিশনটাকে রিপ্রেজেন্ট করি, আমরা লিখবো m1। 2 নাম্বারটাকে রিপ্রেজেন্ট করলে m2, 3 নাম্বারকে রিপ্রেজেন্ট করলে m3। যদি আমি m100 বলি, তার মানে এটা ট্রুথ টেবলের 100 নাম্বার ডেসিমালের পজিশনের করেসপন্ডিং কম্বিনেশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমরা যদি এই মিন টার্মের এক্সপ্রেশনটা বুঝি, তাহলে খেয়াল করেন ম্যাক্স টার্মে কি হবে। মেইন টার্মে যেমন আমরা জানি যে 1 হইলে আনপ্রাইম, 0 হইলে প্রাইম। ম্যাক্স টার্মের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ঠিক উল্টা। 1 হইলে কি রিপ্রেজেন্ট হবে, প্রাইম, আর 0 হইলে রিপ্রেজেন্ট হবে কি, আনপ্রাইম। খেয়াল করেন, তাহলে যেখানে 0 0 ছিল, x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0, ম্যাক্স টার্মে এটাকে রিপ্রেজেন্ট করা হবে x অর y। 0 1 এর সময় এটাকে রিপ্রেজেন্ট করা হবে কি, x0, তাহলে আনপ্রাইম। 1 কি, প্রাইম, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হবে x অর y প্রাইম। 1 0 তাহলে কি রিপ্রেজেন্ট করব এটাকে, x1, তাহলে কি হবে, প্রাইম, আর এটার সময় কি হবে, আনপ্রাইম, তাহলে লিখবো x প্রাইম y। এভাবে করে x প্রাইম y প্রাইম 1 1 এর জন্য। ওকে, আর নেক্সট টার্মকে নোটেশন করার উপায়টা হচ্ছে ক্যাপিটাল M দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমরা যদি কোনো জায়গায় স্মল m দেখি, এটা রিপ্রেজেন্ট করতেছে মিন টার্মকে, আর কোন জায়গায় ক্যাপিটাল M থাকলে এটা রিপ্রেজেন্ট করবে ম্যাক্স টার্ম। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে মিন টার্ম আর ম্যাক্স টার্মের করেসপন্ডিং রিপ্রেজেন্টেশন আমরা বুঝে গেলাম। এবার দেখেন, তাহলে ম্যাক্স টার্মেও সেম ভাবে ক্যাপিটাল M দিয়ে ম্যাক্স টার্ম, আর এই ডান সাইডের সাফিক্সে আসলে কি রিপ্রেজেন্ট করে, কত নাম্বার পজিশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, m0 m1 m2 m3 এভাবে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, ম্যাক্স টার্ম আমরা তাহলে দেখতেই পাইতেছি মিন টার্মের যে অপোজিট বা পুরো উল্টা কাজ করে, সেই জন্য আমরা আসলে বলি ম্যাক্স টার্ম হচ্ছে মিন টার্মের কি, কমপ্লিমেন্ট বা নট। এখন আপনাদের একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে, খুব ভালো কোয়েশ্চেন অলরেডি আসছে, সেটা হচ্ছে মিন টার্মে এন্ড কেন আর ম্যাক্স টার্মে অর কেন। এটা না বলে আমি আপনাকে বলি মিন টার্মের নাম মিন টার্ম কেন, ম্যাক্স টার্মের নাম ম্যাক্স টার্ম কেন, এটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, এটা অনেকভাবে এক্সপ্রেস করা যায়, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি ভিজুয়ালাইজ করার জন্য আমি আপনাদের একটা ইজি ওয়ে দেখাই। মনে করেন আপনার কাছে একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখি, একটা ভেরিয়েবল আছে a বা একটা সিস্টেমের ইনপুট আছে a, আরেকটা আছে b।
তাহলে দেখেন আমি যদি বলি এখন এ আর বি, এ এন্ড বি দোনোটাই ফুলফিল হইতে হবে, আমার এ ইনপুট এবং বি ইনপুট দোনোটাই ফুলফিল হইতে হবে, তাহলে ভেন ডায়াগ্রামে এটা কোন জায়গাটা রিপ্রেজেন্ট করবে? এ ইন্টারসেক্ট বি রিপ্রেজেন্ট করবে না? এটা কি সবাই বুঝতেছেন? এ এবং বি দোনোটাই ফুলফিল হইতে হবে, তাহলে বেসিক্যালি এটা কোন রিপ্রেজেন্ট করছে, কোন ডায়াগ্রামে কোন জায়গাটা? এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে। এবার দেখেন আমি যদি আপনাকে বলি এ ইনপুট আছে, বি ইনপুট আছে, এ অর বি, এ অথবা বি যে কোনো একটা কাজ করলে হচ্ছে, তাহলে এটা কোন জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে? এ হইলেও হবে, বি হইলেও হবে। তাহলে খেয়াল করে দেখেন তো, আপনি নিজেই দেখতে পাচ্ছেন ভিজুয়ালাইজ করে যে যখন আমি বলছি এ এবং বি দুইজনকে কমপ্লিট হইতে হবে এই কথাটা, বা দোনোটা ইনপুটের দোনোটা ভেরিয়েবল এই দোনোটা ভ্যালু এটা হইতে হবে, তাহলে ভেন ডায়াগ্রাম এটা কিন্তু মিনিমাম এরিয়া কভার করে। আর আমি যখন বলতেছি এ অর বি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাক্সিমাম এরিয়া বা ম্যাক্সিমাম ইনপুটের কম্বিনেশনকে কভার করতেছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি ম্যাক্স টার্ম। তার মানে সহজভাবে বললে যখন আমি দুইটা ইনপুটের মধ্যে এন্ড অপারেশন করতেছি বা আমি বলতেছি আমার ইনপুটের দোনোটাই এটা হইতে হবে, তখন সেটাকে আসলে বলা হচ্ছে মিন টার্ম। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যদি আমি অর বলি তাহলে বেসিক্যালি কি হচ্ছে, বেশি এরিয়া কভার করতেছে, এটাকে তখন আমরা বলতে পারি ম্যাক্স টার্ম। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যেমন আপনাকে যদি আমি কথার কথা বলি এক্স ওয়াই, এক্স ওয়াই এটা যখন আমি আপনাকে বলবো সাথে সাথে আপনি দেখতেই বুঝতে পারতেছেন এক্স ওয়াই এটা আসলে এন্ড অপারেশনে আছে, তার মানে এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে মিন টার্ম। এবং খেয়াল করেন আমি যদি একবার এটাকে রিপ্রেজেন্ট করি কি বলতেছি, আউটপুটটা কি হবে এই সময়? 1 হবে। তাহলে আমার মিন টার্মের করেসপন্ডিং আমি একটা এক্সপ্রেশন দিলে আমি বুঝতে পারবো আউটপুটটা কোন জায়গায় 1 হবে। এবং এটাও যদি বলি তাহলে আমরা বলতে পারি যে এক্স এবং ওয়াই দোনোটাই যদি তাদের সার্টেন কম্বিনেশন ফুলফিল করে তাহলে আমার আউটপুটটা কি হবে? 1 হবে। এটাই হচ্ছে আমার মিন টার্মের করেসপন্ডিং এক্সপ্রেশন। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা পুরো জিনিসটা তখন ভেরিয়েবল গুলোর মধ্যে অর আকারে রিপ্রেজেন্ট করব। ওকে, তো এই যে মিন টার্ম আর ম্যাক্স টার্ম আছে, তাহলে আমরা এই আজকের পর থেকে কখনো কনফিউশন করবো না। মিন টার্ম যেহেতু মিনিমাম এরিয়া কভার করে বা ক্রাইটেরিয়া মিনিমাম ইনপুটের ক্রাইটেরিয়া কমপ্লিট করে, সেই জন্য আসলে এটাকে এন্ড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, অথবা এন্ড দেওয়া হইতেছে থেকে মিনিমাম এরিয়া কভার করতেছে। আর সেম ভাবে আমরা যখন ম্যাক্স টার্ম করতে চাই, যেহেতু আমরা অর অপারেশন ইউজ করি, এটা ম্যাক্সিমাম এরিয়া কভার করে, বা আমরা যখন ম্যাক্সিমাম এরিয়া কভার করতে যাব তখন আমাদের অর অপারেশন করে করতে হবে, সেজন্য আমরা আসলে ম্যাক্স টার্মটা এটা অর যখন করি তখন সেটাকে ম্যাক্স টার্ম বলি বা ম্যাক্সিমাম অর ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করেন, এবার কথাটা হচ্ছে আপনারা একটু চিন্তা করতেছেন বা কম চিন্তা করতেছেন মনে হয়, সেটা হচ্ছে আপনারা একটা খুব ভালো কোয়েশ্চেন করতে পারতেন। সেটা হচ্ছে অবশ্যই একটা ভালো কোয়েশ্চেন ছিল মিন টার্ম ম্যাক্স টার্ম কেন বলা হয়, কিন্তু একটা ভালো কোয়েশ্চেন করতে পারতেন যে স্যার তাহলে মিন টার্ম ম্যাক্স টার্ম দেখলাম, কিন্তু একটা ট্রুথ টেবলের মধ্যে আউটপুট কি এক জায়গাতেই 1 থাকবে বা এক জায়গাতেই 0 থাকবে? কখনোই না। একটা সিস্টেমের মধ্যে আউটপুট কিন্তু একাধিক জায়গায় 1 হতে পারে, বা একটা সিস্টেমের মধ্যে আউটপুট কিন্তু একাধিক জায়গায় 0 হতে পারে। তার মানে হচ্ছে যেই যেই জায়গায় খেয়াল করেন যেই যেই কম্বিনেশনে ইনপুট 1 হবে, যে সকল কম্বিনেশনে ইনপুট 1 হবে সকলগুলোর জন্য একটা সেপারেট মিন টার্ম থাকবে। তাহলে মিন টার্ম কি বোঝাচ্ছে? মিন টার্ম বোঝাবে ওই কম্বিনেশনে আউটপুটটা 1 হবে। তাহলে আমার একটা সিস্টেমের মধ্যে যদি কথার কথা 4টা 1 থাকে, তাহলে 4টার জন্য 4টা মিন টার্ম থাকবে। আর যদি আমার একটা সিস্টেমের মধ্যে 4টা 0 থাকে, তাহলে 4টার জন্য 4টা কি থাকবে? ম্যাক্স টার্ম থাকবে। ওকে, তাহলে এখন আপনি রিপ্রেজেন্ট করবেন কিভাবে? আপনি যখন একটা বুলিয়ান এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করবেন, আপনি কোন কোন জায়গায় 1 আছে এটাও বলে দিতে পারেন, অথবা কোন কোন জায়গায় 0 আছে এটাও বলে দিতে পারেন। এবার আপনাকে একটা জিনিস খেয়াল করেন, আপনারা মনে করেন আমি বলতেছি আমার M0, খেয়াল করেন M2, M3, এই তিনটার যে কোনো একটাই 1 হলে আমার আউটপুট 1 হবে। আমার বুলিয়ান ফাংশন আমি রিপ্রেজেন্ট করতেছি, খেয়াল করেন M0, M2, M3 এটা তো মিন টার্ম রিপ্রেজেন্ট করে, ঠিক না? ছোট m। আমার কথাটা খেয়াল করেন, এই তিনটায় আমরা বলতেছি আউটপুট 1, এই তিনটার মধ্যে এই তিনটার যে কোনোটায় আউটপুট 1 হলে আমার আউটপুট 1 হতে পারে। ট্রুথ টেবলে এই তিনটা 1 আছে। ওকে, খেয়াল করেন, তাহলে এই তিনটার যে কোনো একটাই 1 হলে আমার ফাংশনের ভ্যালু 1 হবে। তাহলে এই তিনটার মধ্যে আমি এখন কি সিম্বল দিব? এই তিনটা অর।
ওকে, ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়েছে। তাও আমি আবার বলছি, এই তিনটার যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট ফাংশন ওয়ান হয়ে যাবে। যে কোনো একটা ওয়ান হইলে আউটপুট ওয়ান। এটা কোনো ডাউট ছাড়া বেসিক্যালি কি হবে, এটা অর। তার মানে আমরা বলতে পারি যে এই কম্বিনেশনে যদি মিন টার্মের এই কম্বিনেশন যদি আসে আউটপুট ওয়ান হবে, এই কম্বিনেশন যদি ফুলফিল হয় আউটপুট ওয়ান হবে, অথবা এটা যদি ফুলফিল হয় আউটপুট ওয়ান হবে। তারপরে যে কোনো একটা ফুলফিল হলে আউটপুট ওয়ান হবে। এবং এটাকে নর্মালি আমরা একটার সাথে আরেকটা কি করি, অর আকারে রিপ্রেজেন্ট করি। আমরা বলার সময়, যেমন আমিও ক্লাসে বলার সময় অনেক সময় অরকে সাম বলি, আপনারা অরকে সাম বলেন, বাট সাম ইজ এ ডিফারেন্ট থিং। বাট রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য, দেখতে যেহেতু এটা সাম, সেই জন্য এটাকে অনেক সময় কনভেনশনালি সাম বলা হয়। বাট এটা কিন্তু সাম না, এটা কিন্তু অলওয়েজ কি, এটা হচ্ছে একটা অর। বাট বলার সুবিধার জন্য এই অরটাকে কমনলি বলা হয় সাম। তার মানে এখানে আসলে এটা কি বলা হচ্ছে, একটা বুলিয়ান ফাংশনের মধ্যে যতগুলো ওয়ান আছে সবগুলা ওয়ানকে আমি যদি সাম আকারে বা অর আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে একটা ফাংশনকে কমপ্লিট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। এবং একটা ফাংশনকে আমি যদি এভাবে সাম আকারে রিপ্রেজেন্ট করি, অ্যাকচুয়ালি ইটস অর। মাথায় রাখবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি অর। তার মানে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, m0 or m2 or m3 যে কোনো একটা ওয়ান হলেই আমার ফাংশনের ভ্যালু ওয়ান হবে। সবগুলা যদি হয় ইটস ওকে, ভেরি গুড। বাট যদি যে কোনো একটা হয় তাহলে আমার ফাংশনের ভ্যালুটা ওয়ান হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ব্যাপার। মনে করেন আপনি একটা গ্রুপ প্রজেক্ট করতেছেন, গ্রুপের একজন কাজ করলেই কাজ হয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট। এটাই হচ্ছে আসলে আমরা সেই জন্য এটাকে আসলে অর বলি। এটাকে আপনি সাম যদি করতে চান, আপনার রেজাল্ট ডিফারেন্ট হয়ে যাবে। মাথায় রাখবেন, ইটস নট সাম, এটা একটা অর। যে কোনো একটা ফাংশনের ভ্যালু মানে কমপ্লিট হলে আউটপুটটা ওয়ান হবে, ফাংশনটা ওয়ান হবে। আচ্ছা, এটা হলো ওয়ানের ব্যাপারটা বুঝলাম। এবার খেয়াল করেন, আমার যদি ম্যাক্স টার্ম থাকে, আমাকে একটু হেল্প করবেন। মনে করেন একটা ফাংশন আছে, এখানের মধ্যে ম্যাক্স টার্ম দেওয়া আছে m0 m2 m3। আমি বলতেছি এর মধ্যে যে কোনো একটা যদি জিরো হয় আমার আউটপুট জিরো হয়ে যাবে। যে কোনো একটা জিরো হলে আউটপুট জিরো হয়ে যাবে। এই যে কথাটা বললাম, আমরা লাস্ট দিন পোস্টুলেটস এর সময়ও দেখছিলাম, আমি যদি যে কোনো একটা জিরো হয়ে মনে করেন এটাকে অর করি, জিরো অর এক্স ইকুয়াল টু কি এক্স, তাহলে জিরো একটা হইলো এটা কিন্তু আমার ফাইনালি রয়ে যাচ্ছে অরে। তাহলে আমি আসলে এটা পাবো না যে যে কোনো একটা জিরো হইলে আমার আউটপুট জিরো হবে, এটা হচ্ছে না। কিন্তু আমি যদি একটা এন্ড গেট করি, যে কোনো একটা যদি জিরো ইনপুট হয় আউটপুট কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে ম্যাক্স টার্মে বেসিক্যালি প্রত্যেকটা টার্ম কিন্তু আমার রিপ্রেজেন্ট করে যে কোন সময়টায় আমার আউটপুটটা জিরো হইতে পারে। তার মানে m0 যদি কমপ্লিট হয় আমার আউটপুট জিরো হতে পারে, অথবা m2 যদি কমপ্লিট হয় আউটপুট জিরো হতে পারে, অথবা m3 যদি কমপ্লিট করে আউটপুট জিরো হতে পারে। তার মানে এর মধ্যে যে কোনো একটাও যদি কম্বিনেশন ফুলফিল হয় আউটপুট কিন্তু জিরো হতে পারে। সেজন্য আমরা কি করি, এই ম্যাক্স টার্ম গুলাকে নিজেদের মধ্যে কিভাবে রিপ্রেজেন্ট করি, প্রোডাক্ট আকারে বা এন্ড আকারে রিপ্রেজেন্ট করি। তো এই যখন এন্ড আকারে করতেছি, তাহলে দেখেন যদি m0 কমপ্লিট হয়, এটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের বাকি দুইটা ফুলফিল না হলেও সমস্যা নেই, আমার ফাংশনের ভ্যালুটা আমি কি পাবো, জিরো ভ্যালু পেয়ে যাবো। তার মানে আমার আউটপুটটা জিরো হয়ে যাবে যদি এর মধ্যে যে কোনো একটা কম্বিনেশন ফুলফিল করে ফেলে। সেজন্যই যখন একটা বুলিয়ান ফাংশনকে কমপ্লিট ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়, তখন কি করা হয়, সকল ম্যাক্স টার্মকে নিজেদের মধ্যে প্রোডাক্ট আকারে বা আসলে অ্যাকচুয়ালি এন্ড আকারে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এন্ড কে আমরা কমনলি প্রোডাক্ট বলি। সেজন্য আমরা বলতে পারি একটা বুলিয়ান ফাংশনকে আমরা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আকারে রিপ্রেজেন্ট করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ বলেন স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার, এখানে 0 + x = আমরা স্যার x লিখতেছি না, লিখতেছি না, এটা রুলস, এটা হচ্ছে অর গেটের জন্য। যদি স্যার এখানে এরকম থাকতো 1 + xy, তাহলে স্যার এটা কি হতো? কি হলো এটা? 1 + xy থাকলে কি হতো আপনি বলেন? আপনি বলেন। অর গেটে দুইটা ইনপুট আছে, একটা 1 আছে আর একটা অন্য কিছু আছে, কি হবে আউটপুট? ওটা স্যার দুইটা ইনপুট আছে, আপনাকে বলতেছি 1 হবে স্যার। দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে 1, আরেকটার মধ্যে হাবিজাবি যা থাকে, আউটপুট কি হবে? 1 হবে স্যার। তাহলে অর গেটে কোন একটা ইনপুট যদি 1 হয় আউটপুট অবশ্যই 1 হবে। এটা তো কমন কথা। এটা তো আমরা যে লাস্ট দিন সূত্র দেখলাম না, সূত্র চারটা সাথে রাখবেন, মুখস্থ যদি না হওয়ার সমস্যা হয় সাথে রাখবেন। প্রত্যেকটা সূত্রের এক্সপ্লেনেশন সহ দিছি, প্রত্যেকটা সূত্রে এক্সপ্লেনেশন বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন আবার ডিসকাস করবেন। বাট ওই চারটা যারা ইগনোর করতেছে ভুল, ওই চারটা একদম তটস্থ করে ফেলবেন। ওটা আপনার একদম ডেপথে বুঝে যেতে হবে।
মুখস্থ করলে পারবেন না। ডিজিটাল ইলেকট্রনিক্স বা এই ধরনের সাবজেক্ট মুখস্থ করে আপনি সার্টেন কিছুদিন পাস করতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনি লুজার হবেন। আপনাকে বুঝতে হবে অর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1, হাজারটা ইনপুট থাকুক এখানের মধ্যে, একটা ইনপুট 1 মানে আউটপুট 1 হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য এটাকে মিন টার্মে আমি আসলে সাম অফ মিন টার্ম করা হয়। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। তাহলে খেয়াল করেন এখান থেকে আমরা কিন্তু একটা সারাংশতে পৌঁছে দিচ্ছি। সেই সারাংশটা কি? সেটা হচ্ছে সামারিটা আমরা এভাবে করতে পারি যে একটা মিন টার্মকে আসলে একটা ফাংশনের 1 কে রিপ্রেজেন্ট করে। তার মানে আমার একটা ফাংশনের মধ্যে যতগুলো 1 থাকবে ততগুলো মিন টার্ম থাকবে, এবং একটা বুলিয়ান ফাংশনের যখন এক্সপ্রেশন করতে যাব সকল মিন টার্মকে আমরা অর আকারে রিপ্রেজেন্ট করব, কারণ যে কোনো একটা কমপ্লিট হলে আমার সেটা কমপ্লিট হয়ে যাবে, এবং সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? সাম অফ মিন টার্ম দিয়ে। ওকে, এন্ড দেন যদি আমি ম্যাক্স টার্ম দিয়ে বলতে চাই, আমার এখানে মধ্যে যতগুলো জিরো আছে সবগুলো ম্যাক্স টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, এবং এই ম্যাক্স টার্ম গুলাকে সবগুলাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই ফাংশন আকারে, তখন আমরা কি করব? নিজেদের মধ্যে প্রোডাক্ট আকারে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার? সেজন্যই আসলে আমরা যখন মিন টার্মকে রিপ্রেজেন্ট করি ফাংশনে, তখন সেটাকে আসলে বলা হয় সাম অফ মিন টার্ম, আর ম্যাক্স টার্মকে যখন রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হয় প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তারপর আমরা যখন মিন টার্মকে রিপ্রেজেন্ট করব তখন ভেরিয়েবল গুলোর মধ্যে এরকম অবস্থাটা থাকবে। এখানের মধ্যে অনেকে একটু প্যাচ খেয়ে যেতে পারে, তাদেরকে একটু বলতেছি, খেয়াল করেন। মিন টার্মে আমাদের যে ভেরিয়েবল গুলা আছে, ভেরিয়েবল গুলা নিজেদের মধ্যে কি আকারে থাকবে? এন্ড। ওকে, এন্ড দেন ফাংশনের মধ্যে খেয়াল করেন, দোল 142 মনে হয়, এই আপনার মাইক আনমিউট হয়ে গেছিল। খেয়াল করেন ফাংশনের মধ্যে যতগুলা মিন টার্ম কম্বিনেশন আছে সবগুলা নিজেদের মধ্যে কি আকারে থাকবে? অর আকারে। খেয়াল করতে পারছেন ব্যাপারটা? তাহলে খেয়াল করেন মিন টার্মের মধ্যে আমার যতগুলা ফাংশন আছে সকল ফাংশন নিজেদের মধ্যে, বা যতগুলো ভেরিয়েবল আছে ভেরিয়েবল গুলো নিজেদের মধ্যে এন্ড আকারে থাকবে, কিন্তু যতগুলো মিন টার্ম থাকবে সেই মিন টার্ম গুলো কিন্তু আবার কি থাকবে? অর আকারে থাকবে। তাহলে খেয়াল করেন এখানের মধ্যে যে মিন টার্ম ফাংশন গুলো আছে বা ভেরিয়েবল গুলো আছে নিজেদের মধ্যে কিন্তু এন্ড আকারে আছে, আর প্রত্যেকটা মিন টার্ম কিন্তু নিজেদের মধ্যে অর আকারে আছে। এটা কোনোভাবে কমপ্লেক্স মানে পেঁচানো যাবে না। সেম ভাবে দেখেন আমরা যখন এটাকে এইভাবে লিখতে পারি বুলিয়ান এক্সপ্রেশন উপায়ে, আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে করেসপন্ডিং ডেসিমাল পজিশন দিয়ে। তার মানে এখানে M3, M4, M5, M6, M7 কি রিপ্রেজেন্ট করতেছে? ডেসিমালের 3 নাম্বার পজিশন, 4 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 6 নাম্বার এবং 7 নাম্বারে আমার আউটপুট কি আছে? 1 আছে। তার মানে এর মধ্যে যে কোনো একটা হলে আউটপুট 1 হয়ে যাবে। অথবা এটাকে রিপ্রেজেন্ট করা যায় এই সামেশন সাইনটা দিয়ে, যেখানে সামেশন সাইন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে 3, 4, 5, 8, 7 এই জায়গাটায় বেসিক্যালি মিন টার্ম আছে, বা এই সকল কম্বিনেশনে আমার আউটপুটটা 1 হবে। ওকে, এটা যেমন মিন টার্মের জন্য প্রযোজ্য, ম্যাক্স টার্মের জন্য সেম ভাবে খেয়াল করেন ভেরিয়েবল গুলা নিজেদের মধ্যে কিন্তু থাকবে অর আকারে, কিন্তু একটা ম্যাক্স টার্ম আরেকটা ম্যাক্স টার্মের সাথে কিন্তু থাকবে এন্ড আকারে। এবং এটাকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, অথবা পাই দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এখানে পাই আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? এই পাই রিপ্রেজেন্ট করতেছে যে 0, 1, 2 এই প্রত্যেকটা টার্ম নিজেদের মধ্যে এন্ড অপারেশনে আসলে আছে। ওকে, তাহলে একটু খেয়াল করেন আমি যদি এটা কি সব সময়ের জন্য মানে এটা সূত্র যে এটা কোনটা এগুলা এক্সাম্পল স্যার এই যে মিন টার্মের কথা যে বললেন যে নিজেদের মধ্যে তো এটা ঠিক আছে যে নিজেদের মধ্যে এতক্ষণ তো আপনাকে বুঝাইলাম। দেখেন আমি আপনাকে কোশ্চেনটা করতেছি, নিজেদের মধ্যে কেন এন্ড হয়ে আছে ম্যাক্স টার্ম? স্যার এটা তো স্যার বুঝলাম যে নিজেদের মধ্যে এটা আসলে এন্ড আকারে থাকবে। কেন থাকবে? কারণ এটা মিনিমাম এরিয়াটা আমি বলেছি কারণ হচ্ছে যে কোনো একটা যদি 0 হয় আউটপুটটা 0 হবে, সেই জন্য নিজেদের মধ্যে এন্ড আকারে থাকবে। এবং এটা রুলস, কেন রুলস সেটা তো বললাম, কারণ হচ্ছে যে নিজেদের মধ্যে একটা যদি 0 হয় তাহলে আমার আউটপুটটাকে 0 করে ফেলতে পারতেছে, এই জন্য। বুঝতে পারছেন? আচ্ছা কম্বিনেশনটা স্যার বলছেন, কম্বিনেশনটা স্যার এই যে অর আকারে যে থাকবে অর আকারে এটা রুলস। ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা অর দিয়ে করব, আর মিন টার্মের ক্ষেত্রে এন্ড দিয়ে করব। ওইটা বলছি কেন, ওই এরিয়া আন্ডার দ্য কার্ভ চিন্তা করে বুঝতে পারেন, অথবা এন্ডিং অপারেশন দিয়ে বুঝতে পারেন, কিন্তু এটা আপনি রুলস হিসেবে ধরে নিতে পারেন, সমস্যা নেই। স্যার এইটাই স্যার জানতে চাইছেন। ঠিক আছে, খেয়াল করেন। এবার একটু খেয়াল করেন, আমি আপনাকে যদি কথার কথা a b প্রাইম c একটা ভ্যালু মিন টার্ম রিপ্রেজেন্ট করি, আপনারা কি বুঝবেন? a মানে হচ্ছে কত? 1,
বি মানে কত 0, সি মানে কত 1, তাহলে আমরা বুঝতে পারবো ট্রুথ টেবলের মধ্যে 101 নাম্বার কম্বিনেশনে কি হবে আউটপুট 1 হবে। আমি যদি এখানের মধ্যে আরেকটা দেই এ প্রাইম বি সি প্রাইম, তাহলে কি বলতে পারবো এটার জন্য কি হবে 0 1 0, তাহলে আমরা বলতে পারবো ইনপুট কম্বিনেশন 101 অথবা 010 অথবা সেজন্য অর যে কোনো একটা কম্বিনেশনে আমার আউটপুটটা আসলে কি হবে 1 হতে পারে। ওকে, আর নেক্সট টার্ম দিয়ে যদি আমরা কোনো কিছু রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের বলতে হবে মনে করেন এ অর বি অর সি বার, এটা যদি আমরা বলি তাহলে কি বুঝাবো, এটা মানে কত, এটা মানে কত বলেন স্যার 0 এটা মানে বি মানে 0, সি মানে কত 1, তাহলে আমরা বলতে পারবো 001 হলে ফাংশনের ভ্যালুটা কি হবে 0 হবে। অথবা মনে করেন এ প্রাইম বি সি প্রাইম, তাহলে এটাকে যদি লিখতে চাই কি লিখতে পারবো 101, তাহলে বলতে পারবো এইটা 001 অথবা 101 যে কোনো একটা যদি 0 হয় আমার আউটপুটটা কি হবে, আউটপুটটা 0 হয়ে যাবে। এই যে লজিকটা আছে এইভাবেই আসলে মিন টার্ম আর ম্যাক্স টার্মকে রিপ্রেজেন্ট করা হয়। আর যেহেতু আমি ম্যাক্স টার্মে 0 নিয়ে কাজ করতেছি সেজন্য যে এন্ড গেটে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে যায়, এই জন্য আমরা ম্যাক্স টার্মের প্রত্যেকটা প্রোডাক্ট আকারে থাকে। আর মিন টার্মে 1 নিয়ে কাজ করতেছি, তো যে কোনো একটা 1 হলে আউটপুট 1 হয়ে যাবে, সেই জন্য প্রত্যেকটা মিন টার্ম নিজেদের মধ্যে এন্ড আকারে থাকে। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন তাহলে এখন আমাদের ইচ ক্লাসে যে রুলস থাকে সেই হিসেবে আপনারা মনে করেন আপনাকে আমি একটা সিস্টেম দিলাম M1, আরেকটা সিস্টেম দিলাম M3, এই দুইটা সিস্টেমকে আমরা যদি বুলিয়ান এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করতে পারি, দেখেন আমরা তিন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। রিপ্রেজেন্ট করছে মিন টার্ম আর ক্যাপিটাল এম রিপ্রেজেন্ট করছে ম্যাক্স। স্যার বুলিয়ান কোশ্চেনটা স্যার মানে এমজের বলতে কি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এরকম করে এটা বুলিয়ান বুঝাবো। এক্সপ্রেশন মানে হচ্ছে এই ফরম্যাটে লেটার দিয়ে আচ্ছা আচ্ছা M0 M1 M2 M3, এই যে বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে A B C এই ভেরিয়েবল গুলো যখন রিপ্রেজেন্ট করব এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। যখন আমি এই এখন যেটা আপনাদের কোশ্চেন দিয়েছি এটাকে বলা হচ্ছে বুলিয়ান নোটেশন। আর আমি যখন সামেশন বা